আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আর আজ হচ্ছে শুক্রবার, তো বরাবর প্রতি শুক্রবারের মতো আজকের দিনটাও আমাদের স্পেশালভাবেই কেটেছে বলা যায়। কারণ আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা একটা বিয়েতে গিয়েছি, সেই পুরো বিয়ের জার্নিটাই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করব। আর কার বিয়েতে যাচ্ছি আমরা সেটা একটু পরে বলছি। তো আজকের ব্লগটা আমি মোটামুটি সন্ধ্যা থেকেই শুরু করেছি, এখন রেডি হচ্ছি যাওয়ার জন্য। আর যেহেতু আজকে ভোরবেলা ঢাকা থেকে এসে পৌঁছেছি সিলেটে, সো সারাদিন একটু টায়ার্ডই ছিলাম আর রেস্ট নিয়েছি সকাল টাইমটায়, যার কারণে সকালে আর ব্লগটা শুরু করতে পারিনি। এই জন্য ভাবলাম যেহেতু আজকে সন্ধ্যার দিকেই প্রোগ্রামটা, তো ভাবলাম যে সন্ধ্যার পর থেকে ব্লগটা শুরু করি। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আর বরাবরের মতোই শাড়ি পরেছি আজকেও। শাড়ি যেহেতু খুব পছন্দের একটা জিনিস আমার, তো শাড়ি পরে নিয়েছি। তো আমরা কিছুক্ষণের মধ্যেই বের হব, যদিও আসলে খুবই বেশি টায়ার্ড, কারণ জার্নিটা আসলে আমাদের জন্য তেমন একটা ভালো ছিল না। তো দুইজনেই আসলে ক্লান্ত, বাবুও মোটামুটি আছে বলা যায়। তো বাবুকে নিয়ে যাচ্ছি না, যেহেতু রাতে বের হবো, এই জন্য বাবুকে নিয়ে যাব না, বাবুকে বাসায় রাখবো। আর আমরা বের হয়ে গেছি, তো আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি। আর আসলে পোশাকের মধ্যে শাড়িটা আমার খুব পছন্দের জিনিস, আর আমার হাজব্যান্ডটা অনেক বেশি পছন্দ করে শাড়ি পরা। তো যার কারণে কোনো অকেশন বা কোনো প্রোগ্রাম থাকলে এই শাড়ি পরা হয়। আর আমারও খুব ভালো লাগে শাড়ি পরতে, তাই শাড়ি পরাটা কখনোই মিস করি না। যদিও আফিফ এখন খুব ছোট, ওকে নিয়ে শাড়ি ক্যারি করাটা একটু টাফ, তারপরও ওকে নিয়ে বের হলেও আমি শাড়ি পরার ট্রাই করি। আর এই শাড়িটা আসলে বেশ কিছুদিন আগেই নেওয়া হয়েছিল, বাট এখনও একবারও পরিনি। তো আজকেই ফার্স্ট টাইম পরলাম, আর যেহেতু বাইরে ঠান্ডা, তো সাথে ব্ল্যাক শাল নিলাম। শাড়ির সাথে যদিও মিলেনি, বাট ও যেহেতু ব্ল্যাক কোট পরেছে, তো সেটার সাথে ম্যাচ করে নিয়েছি দুজনে কাছাকাছি থাকার জন্য। আর আজকে মোটামুটি ভরপুর সেজেছি, কারণ হচ্ছে আফিফ যেহেতু সাথে নেই, তো আসলে ওকে তো ক্যারি করতে হবে না, তো এই জন্য মোটামুটি দুজনেই খুব ফিটফাট হয়ে এসেছি আর কি। যাই হোক, তো আমরা সেন্টার না ঠিক, এটা একটা রেস্টুরেন্ট, সিলেটে যারা থাকেন তারা অবশ্যই চিনবেন। এটা হচ্ছে ইষ্টি কুটুম রেস্টুরেন্ট। তো সেখানে এসেছি, রেস্টুরেন্টের ভিতরটা বেশ সাজানো গোছানো, যদিও এখানে আসা হয় মাঝে মধ্যে ডিনার করার জন্য। তো আজকে বিয়ের দাওয়াতে আসলাম, আর এতক্ষণ বলতেছিলাম যে বিয়ের দাওয়াতে এসেছি, কার দাওয়াতে এসেছি সেটা বলিনি। তো বিয়েটা হচ্ছে আমার হাজব্যান্ডের ম্যাচমেট বলা যায়, মানে ও যখন ব্যাচেলার লাইফে ম্যাচে ছিল, তো তখন একসাথে ওরা আসলে ছিল, তো ফ্রেন্ডের মতোই আর কি, খুব ভালো সম্পর্ক ভাইয়ার সাথে। তো যাই হোক, আমরা একটু স্টেজে উঠলাম, আর এখন ভিডিও করে দিচ্ছে, সেটা হচ্ছে ওর আরেক ম্যাচমেট। তো সে আসলে খুব কি বলে দেখতেই পাচ্ছেন কিভাবে ভিডিও করতেছে, মনে হচ্ছে যে ছোটোখাটো ভূমিকম্প হচ্ছে। যাই হোক, তাকে দিয়ে কখনো ছবি তুললেও শান্তি নেই, কারণ সে মাথা তুললে পা তুলে না, পা তুললে মাথা তুলে না, তো এরকমই। তবে ভাইয়া অনেক ভালো, যে ক্যামেরার পিছনে আছে, একটু পরে ভাইয়ার সাথেও পরিচয় করিয়ে দিব। তো যাই হোক, স্টেজে আমরা কিছুক্ষণ থাকার পরে এখন হচ্ছে বর কনেকে খাবার দিবে। আর এটা যেহেতু মানে সিলেটি বিয়ে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। যদিও আমি সিলেটি না, অনেকেরই কমেন্ট থাকে যে আপু আপনি সিলেটি কিনা, তো আমি সিলেটি না। তো এটা একটা সিলেটি বিয়ে, তাই আমি আসলে ব্লগে একটু শেয়ার করছি আপনাদের, যাতে অন্যান্য ডিস্ট্রিক্টের যারা আছেন তারাও হয়তো দেখতে পারেন। তো বর কনে এখন খেতে বসেছে, তো খাবারের যে প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে ফয়েল পেপার দিয়ে মানে আগুনের মতো করে দিয়েছে। তো আসলে আমার কি বলে হাজব্যান্ড আর ওর বন্ধু, আরেক বন্ধু বলতেছিল যে কি ব্যাপার, প্লেট থেকে আগুন বের হচ্ছে কেন। যাই হোক, একটু মজা করলাম।
তো এখন বরকনে খেয়ে নিবে, এখন আমরাও খেতে বসবো। তবে আসলে কি বলে, প্রোগ্রাম যেই টাইমে শুরু হয়েছে আমরা অনেক পরে গিয়েছি, তো একেবারে লাস্টে বলা যায় আমরাই খেয়েছি। কারণ আমার হাজব্যান্ডের অফিসের কাজে ও শুক্রবার, তাতেও মানে বিজি ছিল, যেহেতু ঢাকা থেকে সকালে এসেছে, তো বিকালের দিকটাও একটু ব্যস্ত ছিল ওর অফিসের কাজে। তো আস্তে আস্তে ওর লেট হয়েছে, যার কারণে আমাদের বাসা থেকে বের হতেও মোটামুটি লেট হয়েছে। আমরা প্রায় 9:30টার দিকে ওখানে গিয়েছি। তো মোটামুটি তখন বিয়ের প্রোগ্রামের একেবারে শেষের দিকে, খাওয়া দাওয়া শেষের দিকে বলা যায়। তো আমরা এখন খেয়ে নিব। দেখতেই পাচ্ছেন মোটামুটি সবাই প্লেটে সার্ভ করা হয়ে গেছে। আর এখন যাকে দেখাবো সে হচ্ছে মানে ওর আরেক ম্যাচমেট, যে ওর রুমে ছিল, তো রুমমেটই বলা যায় তার। আর এখন যেহেতু বর কনে খাচ্ছে, সেই ফাঁকে স্টেজটা ফাঁকা, তো আমরা সেই সুযোগটা একটু কাজে লাগালাম। যদিও স্টেজের মানে লাইটিংটা একটু কম, যার কারণে একটু অন্ধকারই লাগছিল। আর এত সুন্দর করে শাড়ি পরেছি, সাজুগুজু করেছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর নিজের জন্য কি বলে একটু ফুটেজ রাখলাম আর কি। আর শাড়িটায় কেমন লাগছে আমাকে, যদিও আমি খুব ক্লান্ত, আমাকে দেখতে মোটেও ভালো লাগছে না আমার মনে হচ্ছে। তো তারপর আপনারা জানাবেন কেমন লাগলো। আর এখন হচ্ছে 3 ম্যাচমেট একসাথে গল্প করছে, অনেক দিন পরে তাদের কি বলে দেখা সাক্ষাৎ, একত্রিত হওয়া, তো খুব মজা করছে। তো এখন হচ্ছে বরের পাগড়ি ঠিক করে দিচ্ছে আমার হাজবেন্ড। তার পাগড়ি নাকি একটু সরে গেছে, বরের ভাবি বলছে। তো ওই ভাবিটার বিয়েতেও আমরা অ্যাটেন্ড করেছিলাম, মানে বরের বড় ভাই যে, তার বিয়েতে 2 বছর হয়ে গেছে। তখনই লাস্ট আসলে দেখা হয়েছিল সবার সাথে। তো 2 বছর পরে আবার দেখা। ওই ভাবিটার বিয়েতে আমরা গিয়েছিলাম, এখন যে ভাবিটাকে দেখা যাচ্ছে ম্যাজেন্টা কালারের শাড়ি পরা। আর এদিকে স্টেজে হচ্ছে বউ ছবি তুলছে, তার এগুলো সব ভাস্তা ভাতিজি সবার সাথে আর কি, শ্বশুরবাড়ির সব আত্মীয় স্বজন তাদের সাথে ছবি তুলছে। আর ভাইয়া এবং ভাবি মাশাআল্লাহ দুজনকে খুব মানিয়েছে, দুজনেই একেবারে গোলগাল, মানে ছোটোখাটো সব কিছু মিলিয়ে সব দিক থেকে খুবই মানিয়েছে দুজনকে। আর তাদের জন্য আসলে অনেক শুভকামনা আর অনেক দোয়া রইল, আল্লাহ তাদের আগামী দিনের পথ চলা সুন্দর করুক। তো আমরা এখন প্রোগ্রামের শেষের দিকে বাসায় চলে যাব। তো এর মধ্যে 2 জন দাঁড়িয়ে খেলা দেখছে ফাঁকে সেন্টারে। তো এখন বলছি যাকে দেখছেন আমার হাজবেন্ডের সাথে, ও আরেক মানে ম্যাচমেট, ওর রুমে ছিল, বললাম ওর রুমমেট। তো মজার ব্যাপার এটা হচ্ছে যে ও তাকে রুমমেট বলেই ডাকে, মানে দুজনকে রুমমেট বলে ডাকে, যদিও তারা ম্যাচে থাকে না, হয়তো 4-5 বছর হয়ে গেছে, বাট একজন আরেকজনের এখনও রুমমেট। তো অন্ধকারে শ্যুট করছিলাম, তো আমার হাজব্যান্ড বলতেছিল যে অন্ধকারে তো আমার রুমমেটকে দেখা যাবে না। তো রুমমেট আবার বলতেছিল যে আপনাদের ক্যামেরা ঠিক নাই ভাবি, ক্যামেরা ঠিক করেন তাহলে আমাকে দেখা যাবে। তো ভাইয়া মজা করতেছিল, বেশ মজার মানুষ আর ভালো মানুষ। তো সেন্টার মোটামুটি ফুল ফাঁকা, আমরাও বের হয়ে যাচ্ছি। তো ভালোই লাগলো, অনেকদিন পরে একটা বিয়েতে অ্যাটেন্ড করলাম। আর কি বলে, কাছের মানুষদের যে কোনো প্রোগ্রামে একসাথে হওয়া বা কথাবার্তা দেখা সাক্ষাৎ হওয়া, এটাও কিন্তু অনেক আনন্দ দেয়। তো আমার মনে হয় আত্মীয় স্বজন এবং কাছের বন্ধু বান্ধব বা যে কেউ হোক না কেন, তাদের এরকম ভালো দিনে আসলে তাদের সাথে দেখা সাক্ষাৎ করাটা অনেক বেশি জরুরি। এতে আসলে নিজের মনটাও যেমন ভালো হয়ে যায় এবং সবার সাথে কমিউনিকেশনটা খুব ভালো থাকে। তো আমরা এখন বের হয়ে গিয়েছি বাসায় যাওয়ার জন্য। তো 2 জনে যাচ্ছিলাম আর টুকটাক কথা বলছিলাম। তো আমাদের আসলে কি বলে পানসি রেস্টুরেন্ট থেকে ফালুদা নেওয়ার কথা ছিল, তো আমরা রেস্টুরেন্ট
পাস করে চলে এসেছি অনেকখানি। তারপরে মনে হয়েছে যে আমরা তো রেস্টুরেন্ট ফেলে এসেছি, আমাদের সেখানে যেতে হবে। তো আর কি করার, বাইক আবার ঘুরিয়ে আমরা সেই রেস্টুরেন্টে গেলাম। আর হচ্ছে এর মাঝখানে আমি গত ব্লগে বলেছিলাম যে আমার সুইট যে ভিউয়ার্সরা আছেন সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের কিছু কমেন্ট আমি পড়ে শোনাবো, তো সেটাই শোনাচ্ছি। তো ভিভা জারিন আপু লিখেছেন, আপু আপনার হাতের কাজ সত্যি প্রশংসনীয়, বেবিকে সামলে নিয়েও আপনি কি সুন্দর আপনার সব শখের কাজ করছেন, দেখেই ভালো লাগে। আর একজন ভালো জীবন সঙ্গী যখন পাশে থাকে তখন আর কি লাগে। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়, আর সুন্দর সুন্দর ব্লগ আমাদের উপহার দিন, এই দোয়া করি। তো আপুর এত সুন্দর কমেন্ট পড়ে আসলে আপুকে যে কীভাবে ধন্যবাদ জানাবো সেটার ভাষা আসলে নেই। আসলে এরকম সুন্দর সুন্দর কমেন্টের জন্যই কিন্তু নেক্সট আরও ব্লগগুলো করার জন্য অনেক বেশি উৎসাহিত হই। তো বিভা জারিন আপুকে অনেক ধন্যবাদ, এবং আপু আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি। তো আরেকটা আপুর কমেন্ট পড়ছি, যে আপুটা রেগুলার আমার প্রতিটা ব্লগ দেখে কমেন্ট করে। তো সে আপুটার নাম হচ্ছে MS কনক কনক, সে এই আইডি থেকে আমাকে কমেন্ট করে। তো আপু লিখেছে, আপু আফিফকে ব্লগে দেখলে মনটা ভালো হয়ে যায়, আর তোমার হাতের রান্নাও সো টেস্টি মনে হয়, আর তোমার রূপে গুণে ভরপুর। তো ধন্যবাদ আপু, আপু একটু বেশি বেশি হয়তো বলে, তারপরও আপু অনেক ধন্যবাদ। আসলে রেগুলার আপনি আমার ব্লগ দেখেন, কমেন্ট করেন, সেটা আসলে সত্যি খুব বেশি ভালো লাগে আমার। তো আমি এখন আরেকটা আপুর কমেন্ট পড়ছি। আসলে অসংখ্য আপু ভাইয়ারা কমেন্ট করে, তো আমি এখানে দু একটা আপুর কমেন্টই পড়ছি, কারণ সবগুলো পড়লে হয়তো মানে ব্লগটা একটু বোরিং শোনাবে আপনাদের কাছে। তো যাই হোক, আরেকটা আপু নাসরিন হোসেন আপু বলেছে, আপু তুমি কই ছিলে, তোমার ব্লগ একদিন না দেখলে অনেক মিস করি, তোমার ব্লগ দেখার অভ্যাস হয়ে গেছে, আফিফের শরীর ভালো আছে জিজ্ঞেস করেছে। তো আসলে ঢাকা গিয়েছিলাম, যার কারণে যেহেতু একটু অসুস্থ ছিলাম আর ব্যস্ততার মধ্যে ছিলাম, এই জন্য ব্লগগুলো আসলে সঠিক টাইমে আপলোড দিতে পারিনি। তো এই জন্যই আসলে আপু কমেন্টগুলো করেছেন। তো আপুকে অনেক ধন্যবাদ আপু এভাবে খোঁজ নেওয়ার জন্য। আর অসংখ্য আপুরা আছেন যারা এভাবে ইনবক্সে খোঁজ নেন যে আপু ব্লগ কেন দেননি টাইম মতো, বা আফিফের খোঁজ নেন। এটা আসলে সত্যি অনেক বড় পাওয়া, কারণ এই ব্লগ ভিডিওর মাধ্যমে আফিফকে সবাই এত 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 ভালোবাসে, এবং একদিন ব্লগে না দেখলেই সবার কমেন্ট থাকে, কমপ্লেন থাকে যে আফিফকে কেন দেখলাম না। তো যাই হোক, আমরা পাঞ্চি রেস্টুরেন্ট থেকে আফিফের বাসার জন্য, আফিফের জন্য না, বাসার জন্য ফালুদা নিয়ে নিলাম। আর আজকে আসলে পাঞ্চি রেস্টুরেন্টের ফুল ভিউ আপনাদের দেখালাম না, কারণ আলাদা একটা ব্লগ ইনশাল্লাহ আপনাদের দেখাবো, কারণ এটা সিলেটের খুব বেশি জনপ্রিয় একটা রেস্টুরেন্ট। সো এটার জন্য অবশ্যই আলাদা একটা ব্লগই করতে হবে। তো ইনশাল্লাহ সেটার জন্য আলাদা একটা ব্লগে আপনাদের দেখাবো। আর এখানে ফালুদাটা কিন্তু খুব মজার, তো যারা সিলেট বেড়াতে আসবেন তারা একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ। আর এখন হচ্ছে বাসায় চলে এসেছি আমরা। তো আফিফকে একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু আজকের ব্লগে আপনারা আফিফকে দেখেননি। তো আফিফ এখন ঘুমাবে, সে ঘুমের আগে আম্মুর সাথে একটু দুষ্টামি করছে। আর আজকের ব্লগের শেষের দিকে আরও কিছু ছবি দিয়ে দিব, প্রোগ্রামে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি। আর এখন তো আফিফের হাসি দেখছেন, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না, আর বেশি বেশি করে আমার বাবাইটার জন্য দোয়া করবেন। এখন রুমের আসলে লাইটটা অফ বলা যায়, হালকা আলোতেই ভিডিওটা করা, কারণ যেহেতু ঘুমের সময়, সেটা আফিফকে বুঝতে দেওয়ার জন্যই রুমের আলোটা কমিয়ে দেওয়া হয়, যাতে ও বুঝতে পারে এখন রাতের বেলা, এখন ঘুমাতে হবে। তো ওকে ছোটোবেলা থেকেই সে অভ্যাসটা করাচ্ছি। আর এখন আপনারা আমাদের প্রোগ্রামে যে গিয়েছিলাম সেখানে যে ছবিগুলো তুলেছি তার কিছু কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা ছবিগুলো দেখতে থাকেন, আর যারা আমার রেগুলার ব্লগগুলো দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আসলে আমাকে এভাবে সাপোর্ট দিয়েছেন তাদের জন্যই কিন্তু আসলে এতদূর আমার আশা। আর আসলে সময়ের জন্য আমি সবার কমেন্টে রিপ্লাই দিতে পারি না, আমি আবারও অনেক বেশি দুঃখিত এই জন্য।
তো তারপরও আপনাদের যদি বিশেষ কিছু জানার থাকে আমার ব্যাপারে, তাহলে অবশ্যই আমার সাথে কানেক্ট হতে পারেন, সেটা হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে। আর আমার পার্সোনাল যে ফেসবুক পেজ সেটার নাম হচ্ছে তামান্না নাসির। আর এছাড়াও আমার একটা ফেসবুক পেজ আছে যেটা অনলাইন বিজনেসের জন্য আমি ব্যবহার করি, সেটা হচ্ছে তাহা বাই তামান হ্যান্ডিক্রাফট। তো সেই পেজও আপনারা ভিজিট করতে পারেন। সেখানে আমার হাতের কাজের বিভিন্ন যে প্রোডাক্টগুলো আমি সেল করি এবং শখ করে থাকি, সেই জিনিসগুলো আপনারা সেখানে দেখতে পাবেন। তো আশা করি যারা আমার সুইট ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমার সমস্যাগুলো বুঝতে পারবেন যে আমি কেন কমেন্টের উত্তরগুলো দিতে পারি না সব সময়। আর অবশ্যই আমার পেজগুলোতে ভিজিট করে আসবেন। তো আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।